প্রতিদিন আমি যে রেসিপিগুলো শেয়ার করি সেগুলো আজকে আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব, বা প্রতিদিন আমি যে রেসিপিগুলো ট্রাই করে থাকি সেগুলো আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে দুপুরবেলায় আমি এই মজাদার একটা সবজি ভাজি করেছিলাম, যেটা আমি প্রায় করে থাকি। আমার খুব পছন্দের একটা সবজি হচ্ছে বরবটি, আলু আর এই গাজর দিয়ে। আর সাথে করেছিলাম এখানে চিকেন। ভালো করে হচ্ছে পেঁয়াজ ব্লেন্ড করে চিকেনটাকে খুব সুন্দর করে রান্না করেছিলাম, একটু ঝোল ঝোল করে। তো অনেকে আসলে এরকম ঝোল ঝোল রেসিপিটা পছন্দ করে, তো তাই এখানে হচ্ছে আমি চিকেনটাকে এভাবেই রান্না করেছি। তারপর এখানে একটু গরুর মাংস ছিল, সেই গরুর মাংসটাও ভুনা ভুনা করা হয়েছে, একদম ঝোল ঝোল ভুনা করেই রান্না করা হয়েছিল। তারপরে এখানে হচ্ছে আমি প্রথমে একটু মাছ নিয়ে নিলাম। তো মাছ দিয়ে প্রথমে ভালো করে হচ্ছে ভাজা মাছ দিয়ে খেয়ে নিচ্ছিলাম। আমি একসাথে সব রকমের তরকারি নিয়ে খেতে পছন্দ করি। এতে ভাত আসলে কম খাওয়া হয়, না হলে অনেক বেশি ভাত খাওয়া হয়ে যায়, যেটা আসলে ভালো লাগে না। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি এই সবজি ভাজিটা। আর এখানে গরুর মাংস ছিল, দেখতেই পাচ্ছেন। তো গরুর মাংসটাও আমি খাচ্ছিলাম। গরুর মাংসটা সুন্দর করে এখানে খাওয়া হচ্ছিল। তো এই তো এখানে মোটামুটি আমাদের হচ্ছে রান্নাটা হয়ে গিয়েছে। তারপরে এখানে হচ্ছে একটা মাংস নিয়ে নিয়েছি। এখানে আমি চিকেন নিলাম। তো চিকেনটা আজকে অনেক মজার রান্না করা হয়েছিল, কারণ আমি আসলে ঝোল পছন্দ করি। তো তাই ঝোল দিয়ে রান্না করলে আমার মুরগির মাংসটা বেশ ভালো লাগে। তবে আমার বাসার অন্যান্য মেম্বার্সদের আসলে ঝোল বেশি একটা পছন্দ না। তো আজকে আমার রিকোয়েস্টে এই ঝোল দিয়ে মাংসটা রান্না করা হয়েছিল। খেতে বেশ ভালো লেগেছে। আর এখানে রাত্রেবেলা একটু তান্দুরি চিকেন তৈরি করা হচ্ছিল। মাঝে মাঝে তান্দুরি চিকেন খেতে ভালো লাগে। চিকেনগুলোকে একদম কষা কষা করেছিলাম। প্রথমে আগে আমি ভালো করে ভেজে নিয়েছি লবণ আর সামান্য একটু ফুড কালার দিয়ে। এতে চিকেনের টেস্ট অনেক ভালো হয়। আমার মাংসটা নিচে লেগে গিয়েছিল, কারণ আমি যে প্যানটা নিয়েছিলাম এই প্যানটাতে আসলে মাংসগুলো লেগে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি ছিল। তো মাংসগুলো উঠাতে পারছিলাম না, তারপর আমি চেষ্টা করলাম ঠিকঠাক মতো উঠিয়ে নেওয়ার। তারপরে এই তো মাংসগুলো আমি এখানে রেখে দিয়েছি। তারপরে আমি একদম ঘরোয়া মসলা দিয়েই তৈরি করেছিলাম এই মজাদার রেসিপিটা। তো প্রথমে আমি ঘরোয়া মসলা হিসেবে এখানে আমি একটু লবণ, হলুদ, মরিচ আর হচ্ছে মুরগি মাংসের মশলা দিয়েই তৈরি করেছি, যেটা 20 টাকা দিয়ে আসলে বাহিরে রাঁধুনির মুরগি মাংসের মশলা দিয়েই পাওয়া যায়। গ্রেভিটা করে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিলাম এই চিকেনগুলো সরাসরি। চিকেনগুলো দিয়ে এখন গ্রেভিটা আমি ভালো করে কিন্তু রান্না করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এপিট-ওপিট দিয়ে আমি ভালো করে মশলাগুলো মিক্স করে নিচ্ছিলাম। তো মশলাটা কিন্তু আমার মোটামুটি মিক্স করা হয়েই যাচ্ছে। আপনারা দেখতেই পারছেন যে মশলাগুলোকে আমি ভালো করে মিক্স করে দিয়েছি। আর দেখেন মাংসটা আগে থেকে সিদ্ধ করেছি দেখে কতটা জুসি হয়েছে। আপনারা প্রায় 60% মাংসটাকে আগে ভেজে নেবেন। অল্প একটু আঁচে দিবেন যেন ভালো করে পুড়ে না যায়। এতে কিন্তু খেতে মজা হবে। আমরা অনেক সময় একটা ভুল করি, মশলাসহ তেলে দিয়ে দিই, যার কারণে মশলাসহ পুড়ে যায় মাংসটা, খেতে কিন্তু খুবই বাজে লাগে। যেহেতু চুলায় রান্না করবেন, এই প্রসেসে রান্না করলেই মাংসটা কিন্তু অনেক মজা হবে। আমি এখানে মাংসটা একটু খুলে দেখাই আপনাদেরকে। পরোটাটা আমি হচ্ছে লাচ্ছা পরোটা করেছিলাম। তো এত বেশি মজার হয়েছিল। ঘরের এত অল্প উপকরণ দিয়েই কিন্তু খুব মজাদার মাংসের এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে আমি একটু সালাদও নিয়ে নিয়েছি। সালাদ দিয়ে খেতে তো খুব ভালো লাগে। এটা আমার পরের দিন মানে সেকেন্ড দিনের খাবার। যেহেতু বাসায় মেহমান আছে, তো রান্নাবান্না একটু করাই লাগে। এখানে বেশ খানিকটা চিকেন দিয়ে আমি ভালো করে রান্না করছিলাম। আর সাথে ছিল এখানে চা। তো আজকেও পোলাও রান্না করা হয়েছে। এখানে আমি পোলাও রান্না করেছি। পোলাও আর এখানে ছিল রোস্ট। এত মজা হয়েছিল। এখানে আমি অনেক বেশি করে গ্রেভি করে এই রান্না করেছিলাম পোলাওয়ের সাথে মজাদার এই চিকেন রোস্টটা। চিকেন রোস্টের মধ্যে আমি চিকেনের যে প্রতিটা ইনগ্রেডিয়েন্টস আছে মশলাটা আগে কিনে নিয়েছিলাম রোস্টের। সাথে এখানে আমি দিয়েছিলাম বাদাম বাটা। আর এখন হচ্ছে গরুর মাংসটা আপনাদেরকে দেখাই। গরুর মাংসটাও কিন্তু অনেক সফট হয়। আর আমি কিন্তু আলু অনেক পছন্দ করি। যেকোনো তরকারিতে আলু না দিলে আমার কাছে ভালো লাগে না। আর গরুর মাংসে তো আলু দেওয়াই লাগে। এখানে আমি হচ্ছে একটু শাক নিয়ে নিয়েছি। শাক দিয়ে আসলে একটা ভর্তা করা হবে মজাদার। এই শাকটাকে কলমি শাক বলে। কলমি শাকটা কিন্তু এমনিতে রান্না করতে গেলেও কিন্তু প্রচুর ভর্তার মতোই হয়ে যায়। তো এই তো এখানে কিন্তু দেখতেই পারছেন যে প্রতিটা শাক পাতা কিন্তু কি সুন্দর, মানে একদম ফ্রেশ। আমাদের একজন আন্টি আছে, তিনি দিয়ে যায় ওনার। আর এখানে একটু লটকন ছিল, লটকনটাও আমি সকাল সকাল খাচ্ছিলাম। তো লটকন আসলে একটু ভালোই লাগে মাঝে মাঝে, দুপুরের দিকে একটু খেতে ভালো লাগে ভাত খাওয়ার আগে। আর এখানে আমি আমার মানি প্ল্যান্টগুলোকে আমি ভালো করে হচ্ছে একটু
গোসল করাতে নিয়ে আসছি। আমার মানি প্ল্যান্টগুলো একটু আ ময়লা হয়ে গিয়েছিল। প্রচণ্ড বালি আসে ঘরের মধ্যে, যার কারণে মানি প্ল্যান্টগুলো প্রতি সপ্তাহেই আসলে ৫-৬ দিন পরে পরিষ্কার করানোর প্রয়োজন পড়ে। এখানে হচ্ছে আমি আমার একটা অ্যাকোরিয়াম ছিল, মাছটা আসলে মারা গিয়েছে। তো যার কারণে এখানে আমি অ্যাকোরিয়ামের এই ছোট্ট একটা অ্যাকোরিয়াম, এটার মধ্যে হচ্ছে আমি গাছগুলো দিয়ে একটু ডেকোরেশন করে আমার ওয়ারড্রোবের উপরে রেখে দেই। দেখতে সুন্দর লাগে এবং পরিষ্কার করলে কিন্তু আরো বেশি ভালো লাগে। তো এই তো দেখতেই পারছেন। আর হচ্ছে দুপুরবেলা আজকে ভর্তা ভাত খাবো। তো এজন্য আমি ২ রকমের ভর্তা আর মাছ নিয়েছি। এখানে